আল্লাহর একটা আইন মানে না, আল্লাহ ঘোষণা দেয় ইবলিস কাফের হয়ে গেছে। কাদিয়ানি আল্লাহর একটা মেসেজ মানে নাই, শেষ নবী মুহাম্মদ কাফের। ইবলিস আল্লাহর একটা অর্ডার মানে না, আদমরে সিজদা করো, মানলো না, কাফের। এবার আপনাদের কাছে আসছি, ছুরি ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন মানছেন? কেন মানবেন? বাংলাদেশে কোনো চোর নাই, ঠিক না? কথা কয় না, চোর নাই, সব ডাকাত হয়ে গেছে নাকি? বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। কয়দিন পরে তিনি ক্ষুব্ধ হয়ে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। উনি আফসোস করে বললেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার। এই মন্ত্রী, 7 কোটি মানুষ, 7 কোটি কম্বল আইছে, আমার কম্বলটা কই? মন্ত্রী কই, স্যার এটাও চুরি হইয়া। আফসোস করে বলছে, সাটার দল, এই সাটার দল। 52 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটার বিধান আমরা একবারও মানি নাই। ইবলিস একটা আইন মানলো না, তাকে কাফের বলেন। জেনা করলে অবিবাহিত ছেলে মেয়েকে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? সূরা নূর পড়লে পাবেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। নারী পুরুষ জেনা করবে, অবিবাহিত হলে প্রত্যেককে 100 করে বেত লাগাও। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? 100 বেতের আইন। স্বাধীনতার পর থেকে 52টা বছর চলে গেল, কোন আদালত 100 বেতের আইন প্রয়োগ করেছে? কাদিয়ানি 4 অক্ষর মানে না, বেঈমান হয়ে গেল। আর আপনার কি খবর? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। আমি তো দেখি বাংলাদেশের হাজার হাজার না, লাখ লাখ নামাজি, হাজি গাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা মাওলানাও আছে। এই আয়াত মানে না, অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না 4টা অক্ষর, তারা কাফের, ফতুয়া দিয়া মজা নেন। আর আপনি মানতেছেন না, হিসাব করেন 15টা অক্ষর। আলা লাহুল খালকু ওয়াল আমর, 15টা আমি গনে গনে বলেছি, হিসাব করেছি আগেই, জাস্ট জানাইয়া দিলাম। মানেন যে না, তা কেমনে বুঝলেন? অর্থ বললে বুঝবেন। অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা আমার না, আল্লাহর। এবার আপনাদের কাছ থেকে জানবো, আওয়াজ দিয়ে একটু বলবেন তো, সৃষ্টি কার? জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিটা কার? আইন চলবে কার? এই 52 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হলে কেমনে? আল্লাহর একটা আইন মানে নাই, শয়তান কাফের হয়ে গেল। তোমরা ডজন ডজন বাদ দিলা, মুমিন দাবি করো কেমনে? জান্নাত পাওয়া এত সোজা না। ওই জান্নাত পাওয়ার জন্য তো আমরা রিস্ক নিয়া, ঝুঁকি নিয়া, তামাম শক্তি একসাথ করে বারবার ঘোষণা দেই, আল্লাহ ছাড়া কারো আইন মানতে আমরা রাজি হই না। শুধু আল্লাহর আইন মানি, এই কথা বলার কারণে তো বাংলাদেশে আল্লাহর কত বান্দা বিনা দোষে শুধুমাত্র শত্রুতা করে দোষ চাপাইয়া দিয়া ফাঁসির রশি গলায় ঝুলাইয়া দিছে। যে বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছরের মতো তামাম দুনিয়া তাফসীর করছে কোরআনের, উনারে তারা দর্শনকারী বানাইলো, উনাকে তারা হত্যাকারী বানাইলো, লুণ্ঠনকারী বানাইয়া যাবজ্জীবন জেল দিল, শুরুতে ফাঁসির অর্ডার দিল। জেলখানায় আল্লাহর বান্দা মরে গেল। যে লোকটা 40 বছর তাফসীর করে,
তাকে আমরা কাছ থেকে দেখেছি, কাছ থেকে দেখেছি, কাছ থেকে শুনেছি। উনার মাহফিলের এরকম পাশে বসে মাটিতে বসে কতবার শুনেছি, যার মুখের কথা শুনে কাফের ইমানদার হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়। আল্লাহর কসম করে বললে কসম ভঙ্গ হবে না, ওই আল্লাহর বান্দা দর্শনকারী হতে পারে না। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই চিন্তা যদি তিনি লালন না করতেন, মাহফিলগুলোতে এটা না বলে শুধু জিকির আজকারের ওয়াজ করতো আর ফিরালি কইরা খানকা বানাইতো, ফাঁসি তো দেয়া হতোই না, উল্টা হালুয়া রুটির অভাব হতো না। উনি ফিরালি করলে ওনার মতো মুরিদ কোনো ফিরে দরবারে থাকতো না। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে ঈমান 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 লালন করো মুসলমান, ঈমান লালন করো। কুফরি করলে ঈমান চলে যায়, শিরক করলে ঈমান চলে যায়, নেফাক ইতিকাদি করলে ঈমান চলে যায়। ঈমান ভঙ্গের 10 কারণ এ বইতে লিখেছি, আমার লেখা 7টা বই আছে, তার মাঝে এটা একটা নাম হলো ঈমান কুফর ও নিফাক। এখানে আমি ঈমান ভেঙে যায় এমন 10টি কারণ তুলে ধরেছি এ বইতে। বাংলাদেশে 10টি কারণ খুঁজলে অ্যাভেলেবেল পাওয়া যায়। কত আলেম আছে, কত আলেম, কত বুজুর্গ আছে, আপনি দেখলে মনে হবে ফেরেশতা, অথচ ঈমানটাই নেই। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন পীর সাহেব আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? জিহাদের কথা শুনলে চেহারা কালো হয় এমন ইমাম খতিব আছে না নাই? জিহাদের মাঝে রাজনীতি খোঁজে এমন লোক আছে না নাই? জিহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন জালেম আছে না নাই? জিহাদের ওয়াজ করলে বলে হুজুর এসব ওয়াজ দরকার নাই, অথচ বলুন তো কোরআনের মাঝে নামাজের কথা আছে। যদি কেউ কয় নামাজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? কোরআনের মাঝে হজের কথা আছে না নাই? যদি কেউ কয় হজের ওয়াজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? কোরআনের মাঝে যাকাতের কথা আছে না নাই? কেউ যদি বলে যাকাতের ওয়াজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? তো যাকাতের কথা আছে কয়বার? 70 বারের বেশি, কম বেশি। নামাজের কথা আছে কয়বার? 83 বারের মতো, 80-82 বার। হজের কথা আছে 3-4 বার। যাকাত আপনার রোজার কথা আছে 3-4 বার। আর জিহাদের কথা আছে ডিরেক্ট ইনডিরেক্ট 500 আয়াত, 500। যদি কেউ বলে হজের ওয়াজ দরকার নাই, আপনি বলবেন কি কইলি? ইসলামে হজ আছে, কিসের ওয়াজ দরকার নাই? ইসলামে যা আছে তা আমরা শুনবো। অথচ রাসূল হজ করছে জীবনে একবার, আর 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিছে 27 বার। ওই জিহাদের কথা কইলে হুজুরের চেহারাও কালো হয় এমন হুজুর আছে না নাই? ঈমান থাকলো কেমনে? সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে কিয়ামতের আগে। এই যে গত 20 দিনের আগের দিন পয়লা বৈশাখ গেল, এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মুসলমানের সন্তানরা কত কুফরি কালাম উচ্চারণ করছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। পয়লা বৈশাখ রমনার বটমূলে ভোরবেলায় সূর্যোদয়ের সময় একত্রিত হয়েছে আমাদের মুসলমানের সন্তানেরা। তারপরে সামনে দোতরা, হারমোনিয়াম, এরপরে ঢোল তবলা লইয়া বইয়া তারা সকালবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা গান দিয়া শুরু করছে, বৈশাখ উদযাপন, এসো হে বৈশাখ এসো এসো। শুনছেন নি আপনারা? আচ্ছা, না শুনলেই ভালো। এসো হে বৈশাখ এসো এসো। আচ্ছা, বৈশাখের ডাকুক গা, ঈমান যাইব না, এটা তো কুফরি নাই। কুফরি কোথায় আছে জানেন? এই গানের কয়েক লাইন যাওয়ার পরে, কয়েক স্তবক পড়ার পরে সামনে গেলে সেখানে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তো উনার বিশ্বাস হলো আগুন দিয়ে যা ছাই করা হয় তা পবিত্র হয়। হিন্দুদের ধর্ম বিশ্বাস আগুন দিয়ে পোড়ানোর পরে বস্তু হয় শুচি পবিত্র। এজন্য তারা মানুষের লাশ পোড়াইয়া
দগ্ধ করে দেয়, তারা বলে গুনাহ সহ যা ছিল সব জ্বালায়া সূচি করে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এসো হে বৈশাখ এসো এসো, গুগলে সার্চ করবেন, করলে আপনি এখনই দেখতে পাবেন। কয়েক লাইন যাওয়ার পরে সেখানে আছে অগ্নি স্নানে সূচি হোক ধরা। অগ্নি স্নানে সূচি হোক ধরা, অর্থাৎ আগুনের গোসল দিয়া বৈশাখ তুমি পৃথিবীকে পরিশুদ্ধ করো। আগুন দিয়ে পোড়াইলে পরিশুদ্ধ হয়, এটা কি মুসলমানের ধর্ম বিশ্বাস না হিন্দুর? কিন্তু এই কবিতা গাওয়াইলো কাদের মুখ দিয়া? মুসলমানের সন্তানদের মুখ দিয়া। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ছায়ানটের গায়কেরা গায়িকারা অন্য অন্য আপনার বিভিন্ন শিল্প গোষ্ঠী এসো হে বৈশাখ বলে শিরকি কথাবার্তা কুফরি দিয়া সকাল শুরু। আচ্ছা, 1-2 ঘন্টা পরে আবার ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ, ওখান থেকে তারা মঙ্গল শোভাযাত্রা বের করল। ওই মঙ্গল শোভাযাত্রায় বের করার সময় আপনারা কি দেখবেন? তাদের কারো হাতে হনুমানের ছবি, কারো হাতে কুমিরের ছবি, কারো হাতের প্লে কার্ডের মাঝে হাতির ছবি, লম্বা সাপের ছবি। আচ্ছা, পহেলাই বৈশাখের সাথে কুমিরের সম্পর্ক কি? সাপের মূর্তির সম্পর্ক কি? হাতির মূর্তির সম্পর্ক কি? পহেলাই বৈশাখ বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষটা চালু করছিল কোনো হিন্দু নাকি সম্রাট আকবর? যারা জানেন তারা কথা বলেন। এটা কি কোনো হিন্দু চালু করছে না সম্রাট আকবর? সম্রাট আকবর কি হিন্দুর সন্তান? বৌদ্ধ খ্রিস্টান? মুসলমানের সন্তান ছিলেন। তো মুসলমান কর্তৃক প্রবর্তিত বাংলার প্রথম বাংলা সন, ওই বাংলা সনের প্রথম মাস বৈশাখ। ওই বৈশাখের দিনে তোমার মাথার উপরে সিংহের ছবি কেন? কে তুলে দিল? সাপের মূর্তি কে তুলে দিল? সেখানে কেন আসলো আপনার হাতে হনুমান? খোঁজ নিয়ে দেখেন, এই সিংহ, এই হনুমান, এই হাতি, এই সাপ সবগুলো হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন। আপনারা শুনে থাকবেন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের দেশের একজন নেত্রী হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে বলেছিলেন, মা দুর্গা এবার গজে চড়ে, হাতিতে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে, তাই এবার ধান বেশি হবে। এই কথা কি আপনাদের মনে আছে কারো কারো? আচ্ছা, মনে আছে, তাহলে আমি একাই শুনি না, আপনারাও শুনেছেন। মা দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমে আসছে কিসে চড়ে? গজ। গজ মানে হাতি। তাহলে তারা বুঝালো দুর্গা দেবীর বাহনের নাম কি? কথা বলে না কেন ভাইয়া? না বুঝলে অন্য একটা কোন, বুঝলে এটা বলেন। হাতি কি? তাদের আরেক দেবীর বাহন হচ্ছে হনুমান, তাদের আরেক দেবীর বাহন হচ্ছে ঘোড়া, আরেকটার বাহন হচ্ছে মহিষ, আরেকটার বাহন হলো সাপ। এক একটার এক এক বাহন। আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের মুখ দিয়া রবীন্দ্রনাথের কুফরি আকীদায় শুধু প্রকাশ করায় নাই, মুসলমানের মাথার উপরে ঘাড়ের উপরে হিন্দুদের দেবতার বাহনকে পর্যন্ত তুলে দিয়েছে। মুসলমানের সন্তানের ঈমান কেড়ে নেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুদের যখন দুর্গা পূজা আসে তখন একদল মুসলমান ঈমান হারা হয়ে কাফের হয়ে যায়, শিরকি আড্ডাখানায় গিয়ে মুশরিক হয়ে যায়। আমাদের পত্র পত্রিকায়, টেলিভিশন চ্যানেল, বিভিন্ন ব্যানার, পেস্টুন, বড় বড় ব্যানার আমরা দেখি, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। নিচে লেখা দেখি আলহাজ আব্দুল কাদের, আলহাজ বাসুমিয়া শুভেচ্ছা জানাচ্ছে শারদীয় দুর্গা পূজা। দুর্গা পূজা জায়েজ না হারাম? আওয়াজ দিয়ে বলুন, মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো হারামকে শুভেচ্ছা দিলে ঈমান থাকবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনি যখন কোনো কুফরিকে প্রমোট করবেন, সাপোর্ট করবেন, কুফরি করা যেমন কুফর, সাপোর্ট করাও কুফর। ঈমান শেষ। এখানে শেষ নয়। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন মুসলমানের সন্তান মাইখাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোষণা দেয়, পত্র পত্রিকায় লিখে, ধর্ম যার যার উৎসব
সবার। দুর্গা পূজাকে যারা নিজেদের উৎসব মনে করবে তারা সাথে সাথে কাফের হয়ে যাবে। দুর্গা পূজা হিন্দুদের উৎসব, তারা পূজা করবে, এটা তাদের ব্যাপার, আমরা বাধা দিতে যাব না। কিন্তু তাদের উৎসবকে নিজের উৎসব মনে করলে ঈমান শেষ। এটা কোরআনের একবারে উল্টা। কোরআনের বক্তব্য হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুটা এক না আলাদা? দয়া করে কথা বলুন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার। বিভিন্নভাবে আজকে কুফরিকে প্রমোট করা হচ্ছে, নাস্তিকতার সাপ্লাই দেয়া হচ্ছে। এই দেশের শিক্ষার সিলেবাসে এই বছর 2024 সনের বইতে আপনারা জেনে থাকবেন ট্রান্সজেন্ডার নামে আরেকটা কুফরি ঢুকাইয়া দিছে। ছেলে নিজকে মেয়ে মনে করবে, মেয়ে নিজেকে ছেলে মনে করবে। ট্রান্সজেন্ডার মতবাদ, সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গতবার 2023 সনের বইতে আমরা দেখেছি মানুষ বানর থেকে এসেছে, এই জাতীয় তথ্য ঢুকাইয়া দিছে। আলেম ওলামাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে শিক্ষার ওই অংশটুকু বই থেকে তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। ডারউইনের নীতি বাংলাদেশে চলবে না। মানুষ আদম থেকে এসেছে, মানুষ বাদর থেকে না। এবার ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের কথাবার্তা চলছে। আমরা আশা করছি এটাও সংশোধিত হবে। গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে দেখেছেন, সোশ্যাল মিডিয়া তোলফাড় হয়ে গিয়েছে। ওয়ালটন নামক একটা কোম্পানি বাংলাদেশি পণ্য যারা বানিয়ে বিক্রি করছে, তার রূপান্তর নামক একটি নাটককে তারা ডোনেট করেছে। রূপান্তর নামক একটি নাটক ইউটিউবে আপলোড করা হয়েছে, যেখানে একজন ছেলে, বাংলাদেশি একজন মুসলমানের সন্তান জুবান, সে নিজেকে প্রথমে ছেলে, নাটকের শেষ অংশে নিজেকে সে মেয়ে বানিয়েছে। বুঝাতে চাইলো রূপান্তর হওয়া যায়, ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হয়ে যায়। এই নাটককে ডোনেট করেছে ওয়ালটন কোম্পানি। এটা যখন আমাদের সামনে আসলো, আমরা সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে লিখতে শুরু করলাম। সেখানে আমি আমার ফেসবুক থেকে লিখেছি, আমি নিজেও ওয়ালটন কোম্পানির বিভিন্ন পণ্যের গ্রাহক, কারণ এটা বাংলাদেশি কোম্পানি। কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ওয়ালটনকে আমরা বয়কট করতে বাধ্য হব। যখন তামাম ফেসবুক জুড়ে আলোড়ন তৈরি হলো, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সকালবেলা প্রতিবাদ শুরু করেছি। বিকালবেলায় দেখলাম ওয়ালটন কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তারা একটি সার্কুলার জারি করেছে যে আমরা এটা খতিয়ে দেখছি এবং আমরা এটার সাথে সম্পর্ক রাখবো না। আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলায় দেখলাম ইউটিউব চ্যানেল থেকে রূপান্তর নাটকটাকে তারা ব্যান করে দিয়েছে। তাহলে মুসলমানের প্রতিবাদে একটা রেজাল্ট আছে না নাই? আমরা বাংলাদেশ যত কুফরি আছে, যত শিরক আছে, সবগুলোর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবো। বাংলার শাহজালালের বাংলাদেশে শিরকের রাস্তাটাকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দেব ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা শিরক শিখবে, কুফরি শিখবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমার প্রিয় ভাইরা, ঈমান বাঁচান জান্নাতে যেতে হলে। ঈমান ভঙ্গের 10 কারণ থেকে নিজেকে সেভ করবেন। দ্বিতীয় হচ্ছে নেক আমল, জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত। নেক আমল মানে হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। নামাজ পড়বেন আবার সুদ খাবেন, এটার নাম নেক আমল না। যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, দুটার সমন্বয় হওয়া লাগবে। এই যে আমার মাইকের ছোট্ট আওয়াজ আপনাদের কাছে বড় হয়ে পড়ছে, এখান থেকে একটা তার বের হয়ে এটা কিন্তু ব্যাটারির সাথে সংযুক্ত হয়েছে। ব্যাটারির মাঝে আপনি দেখবেন যে ক্লিপ আছে কয়টা? কথা বলে না লোকেরা, কয়টা? একটা নেগেটিভ আর এটার নাম কি? পজিটিভ। আচ্ছা, একটা ক্লিপ রেখে আরেকটা খুলে ফেললাম, মাইকে আওয়াজ হবে? এই যে ফ্যান চলতেছে, বাতি জ্বলে, বাতির মাঝেও দুইটা লাইন আছে না? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আপনি একটা লাগায় আরেকটা খুলে ফেলেন, বাতি জ্বলবে না। ইসলামও দুটা বিধান, মা আতাকুমুর রাসূলু
ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল্লাহ বলছে নামাজ পড়ো, রাসূল বলেছে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলছে সুদ খেও না, ঘুষ খেও না, ওজনে কম দিও না, মালে বেজাল দিও না, মানুষ ঠকায়ও না। আর আপনি এখানেও আছেন, 2 জায়গায় যদি একসাথে থাকেন, আল্লাহকে খুশি রাখো আগো মগর শয়তানকে বেজার না করো। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। এই জন্য হারামগুলো পরিত্যাগ করুন, ফরজগুলো আঁকড়িয়ে ধরুন। সবটা সমন্বিত হলে এটার নাম হবে নেক আমল। এটার নাম নেক আমল, আমলে সালেহাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং নেক আমলের সাথে দুনিয়ার জিন্দেগি যাপন করে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুক। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, এই প্রচণ্ড গরমের মাঝে দীর্ঘ সময় ধরে আপনারা বসে আলোচনা শুনেছেন, এই জন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করে তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, নিজেরা ইসলাম মেনে চলবেন, কোরআন পড়বেন, কোরআনের অনুসরণ করবেন। ইনশাআল্লাহ হাসতে হাসতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। সে পথে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমার গাড়ি আছে সামনে, ওখানে আমার লেখা 7টি বই, তার মাঝে শিরকের বইটা নেই, বাকি 6টা বই আছে। যারা নিতে চান ড্রাইভার সাহেবের সাথে দেখা করে আমার লেখা বইগুলো সংগ্রহ করতে পারবেন। বেদাতের উপরে লিখেছি, মেরাজের উপরে, ঈমান কুফর নিফাক, সালাতের উপরে।